আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুকন্যা আবার চলে আসলাম আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্লগটি নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই ব্লগে থাকবে আপনার চকলেট মোকা কেক আর হলো এটা রেসিপির সাথে। আর আজকে আমাদের দুপুরে কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন শুরুতে আমার চকলেট মোকা কেকটা। আমি দুইটা কেক তৈরি করেছিলাম, একটা হলো কাস্টমারের জন্য এটা, আর একটা হলো বাসার জন্য করেছিলাম। কাস্টমার আপু তো ফিদা হয়ে গিয়েছে আমার এই কেকটা খাওয়ার পরে, এতটা টেস্টি ছিল আসলে। এরপরে যখন বাসার আমি আরেকটা বানিয়েছিলাম, সেটা আমার হাজব্যান্ড মানে খুব একটা কেক খায় না, এই কেকটা খাওয়ার পরে সে বলছে এত টেস্টি হয়েছে, তোমার এতগুলো কেকের মধ্যে এই কেকটা সবচেয়ে বেস্ট ছিল। আসলে খুব মজা ছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে চলুন কি কি লাগে আমি তা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি স্ট্যান্ড নিয়েছি, আপনার বিটার বাটি, এগুলো আমার ফ্রিজে ডিপে ছিল। এরপরে দুইটা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচার, আর হলো আপনার চিনি নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ। ময়দা নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ। এরপরে নিয়েছিলাম কোকো পাউডার আর হলো কফি 2 চামচ। আপনার কর্নফ্লাওয়ার ছিল 2 চামচ। কফি পেস্ট নিয়েছিলাম, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিব। আর কফি ইমালশনটা ছিল না, তার জন্য ওইটা আমি দেই নাই। দুইটা ডিমের মধ্যে আপনার কুসুমটা আলাদা করে নিয়েছি আর হোয়াইট কালারটা আলাদা করে নিয়েছি। এখন আমি হোয়াইট কালারটা, ডিমের হোয়াইট কালারটা আমি আপনার বিট করে নিব, ফোম করে নিব। আর আরেকটি জিনিস হলো আপনার বেকিং পাউডারটা আপনারা হাফ চামচ দিবেন। যেহেতু আমি এখানে 1 পাউন্ড কেক তৈরি করছি, তাই আমি আপনাদেরকে মেজারমেন্টটাও বলে দিলাম। তাই কেকের ফোমটা করার পরে এরপর আমি গুঁড়া চিনিটা আমি দিয়ে 3 বারে দিয়ে তারপর এটাকে আমি বিট করে নিব। এখন আমি কুসুম দুইটাকে আবারও বিট করে নিব, আর হলো কফি পেস্টটা দিয়ে নিচ্ছি। তা আমার কফি ইমালশনটা ছিল না, তার জন্য আমি কফি সিরাপটা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো মতো বিট করে নিব। বিট করার পরে এখন আমি সব শুকনা উপকরণগুলো চেলে নিব। আপনার ময়দা, কর্নফ্লাওয়ার, কফি আর হলো কফি পাউডারটা, আপনার স্ট্রং যে কফি আর কফি পাউডার। এরপর আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো মতন এটাকে চেলে নিব। সব একসাথে চেলে নিলে আপনার সব উপকরণগুলো একসাথে মিক্সড হয়ে যায়, আর কেকটা কিন্তু সফট হয়।
তো আমি ভালো মতো চেলে নিলাম। এখন আবার আমি চামচ দিয়ে তারপর আবার একটু মিক্স করে নিলাম। আপনারা যদি পারেন 2-3 বার চেলে নেবেন, তাহলে কেকটা আরো ভালো হয়। তো আমি তরল বেটারের সাথে শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার দিয়ে তারপর আমি বেটারটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ব্যাটারটার সাথে শুকনো উপকরণটা ভালো মতন মিশে যায়। আর সব সময় মাথায় রাখবেন যে আপনার চকলেট কেক যদি করতে চান, তাহলে এটা কিন্তু ভ্যানিলা কেকের মতন এতটা ময়েশ্চার হয় না, এতটা সফট হয় না। তার জন্য আমি কি করলাম, কুসুম গরম পানি 2 টেবিল চামচ দিয়ে নিলাম, 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে এটাকে আবার আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি একটা স্কোয়ার সাইজের, আপনার যদি 1 পাউন্ড করতে চান 6 ইঞ্চি আপনার মোল্ডে করা ভালো, কিন্তু 7 ইঞ্চি হলে আপনার ফ্ল্যাট হয়। তো আমার 7 ইঞ্চি মোল্ড ছিল না, 8 ইঞ্চি মোল্ডে করেছি, এটা অনেক ফ্ল্যাট হয়েছে। আর আমি এটা হলো মাইক্রো ওভেনে করেছি, আপনার কনভেকশন ওভেনে 180 ডিগ্রিতে আমি 30 মিনিট বেক করেছি কনভেকশন ওভেনে। এটা কিন্তু আমি ইলেকট্রিক ওভেনে করি নাই, কনভেকশন ওভেনে করেছি। তো 180 ডিগ্রিতে আমি 30 মিনিট করেছিলাম। এরপর আমি একটি রেপিং পেপার দিয়ে 1 ঘন্টা মতন আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি, 2টা স্লাইস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকের কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আর হলো সিরাপ করে নিয়েছিলাম আপনার 1/4 কাপ পানি, 1/4 কাপ চিনি দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এরপর আমি হুইপ ক্রিম নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছিলাম হুইপ ক্রিমটা, ঠান্ডা হুইপ ক্রিমটা। আর বিটারটার বাটিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর এখন ওয়েদারটা ঠান্ডা, তার জন্য আপনার টেনশন একটু কম হয়। আর ওয়েদার প্রচুর গরম হলে আপনার ক্রিমটা তৈরি করতে একটু সময় লাগে। এখন যেহেতু ঠান্ডা, ক্রিম তৈরি করতে আসলে এতটা সময় লাগে না, 8 থেকে 10 মিনিটে হয়ে যায়। তো আমি ক্রিমের টেক্সচারটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর আমি আস্তে আস্তে আইসিং সুগারটা দিয়ে নিয়েছি আপনার 4 টেবিল চামচ। আমি 2 থেকে 3 আপনার 2 বার দিয়েছি আইসিং সুগারটা, যেন ভালো মতো মিক্সড হয়ে যায়। এরপর আমি দিলাম হলো আপনার চকলেট সিরাপটা দিয়েছি, আর হলো আপনার চকলেট পেস্ট, আর গানাশ তৈরি করেছিলাম। গানাশটা কিভাবে তৈরি করেছি সেটাও আমি একদিন ভিডিও দেখাবো। আর এই গানাশের মেন সাবজেক্টটা ছিল চকলেট। এটা হলো আমার হাজব্যান্ড আমার জন্য বিদেশ থেকে চকলেট নিয়ে আসে, অরিজিনাল চকলেটটা। এটা ফ্লেভারটা এত ছিল, মজা ছিল, স্মোকি ছিল। তো কাস্টমার যে আমার এই চকলেট মানে কেকটা, মোকা কেকটা খেয়ে যে এত মজা পাবে ভাবতে পারি নাই। কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারি না, এই চকলেটটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, আমি সেটা দিয়ে আপনার গানাশটা তৈরি করেছিলাম, তার জন্য এত মজা হয়েছে। তো আমি ওই চকলেটটা মানে আমার কাছে আর নাইও যে দ্বিতীয়বার আমি বানিয়ে দিব, কিন্তু আমার আবার অর্ডার আসছে। মানে আমার 2-3টা এই চকলেটের অর্ডার আসছে। আমি তো কনফিউজড হয়ে গেছি যে আমার কাছে তো যে চকলেট দিয়ে আমি গানাশটা তৈরি করেছিলাম, তো সে চকলেট আমার কাছে নাই। আমি যদি এখন অন্য চকলেট দিয়ে বানাই তাহলে তো
আগের মতন পারফেক্ট নাও হতে পারে। আমি খুব টেনশনে আছি এটা নিয়ে, কারণ এই কেকটা খাওয়ার পর আমি আরও 2-3টা অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, তো আমার গানাশটা দিয়ে ক্রিমটাকে বিট করে নিয়েছিলাম আমি, আর কিছু গানাশ আমি রেখে দিয়েছি। এরপর আমি কেকটাকে ভালো মতো সুগার সিরাপ করে, আর সবসময় মনে রাখবেন কফি পাউন্ড কেক তৈরি করতে গেলে অবশ্যই একটু বেশি সিরাপ দিবেন। এরপর আমি ক্রিম দেওয়ার পরে আবার একটু সিরাপটাকে একটু স্প্রেড করে নিয়েছি। এরপর আবার দ্বিতীয় লেয়ার দিয়ে ভালো মতন কভার করে নিয়েছি, ফ্রস্টেন করে কভার করে নিয়েছি। এরপর আমি গোলাপ নজলটা দিয়ে গোলাপ তৈরি করে নিয়েছি, চারপাশে গানাশ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো এটা আজকে বিকালে চলে যাবে ডেলিভারি। আর আমার জন্য যেটা বানিয়েছি সেটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ এটা রিভিউটা খুব ভালো ছিল। একটাই কারণ বাইরে চকলেট ছিল, এখন ওটার জন্য এটা এই কেকটা খেতে খুব অসাধারণ হয়েছে। আমি নিজে অবাক হয়ে গিয়েছি, এত টেস্টি ছিল। আর ইনশাল্লাহ আমি ডেকোরেশনও একদিন খুব পারফেক্ট হবে। এখন যেহেতু আমি নিউ, তো আস্তে আস্তে আমার ডেকোরেশনটা আমি আস্তে আস্তে করতেছি, তো মানুষ আস্তে আস্তে শিখে। তো আমি যতটুকু পারি অতটুকুই ডেকোরেশন করেছি, তারপরও কাস্টমার স্যাটিসফাইড, এটাতে আমি অনেক খুশি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই চকলেট আপনার পাউন্ড কেকটা হলো আপনার চকলেট পাউন্ড কেক আমি সব সময় 750 করে ধরি, আর ভ্যানিলা কেক হলো আপনার 650 টাকা। আর যে কোনো আপনার ভ্যানিলা মানে আপনার ফ্লেভার অনুযায়ী 100 টাকা বেশি রাখি। তো সকালবেলা আমার কেকের ডেকোরেশন করার পর আমার হাজব্যান্ডকে, ও আবার দুপুরবেলা অফিসে চলে যাবে, তো 11:30টার সময় ঘুম থেকে উঠছে। তো আমি ডিম সিদ্ধ করে দিয়েছি, চা করে দিয়েছি, পরোটা করে দিয়েছি, আর হলো আপনার কলিজা অল্প পরিমাণ আলু দিয়ে রান্না করেছি, সেটার ভিডিও আমি দেখাচ্ছি। তো সব কিছু আজকে খুব ঝামেলা গিয়েছে আমার উপরে। তো ঘুম থেকে ওঠার আগে আগে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, যেহেতু ও চলে যাবে দুপুরবেলা। তো আমি এক চুলাতে কলিজা ফ্যাপসা এগুলো, গরুর কলিজা ফ্যাপসা এগুলো আমি সিদ্ধ দিয়েছি, আর এক চুলাতে আমি গরু মাংস রান্না করব। তো সব কিছু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ও দুপুরে অফিস। আমি ভেবেছিলাম ও দুপুরে খেয়ে যাবে, এখন দেখি না, ও নাস্তা খেয়ে তারপরে দুপুরে খাবারটা নিয়ে গিয়েছে। ও বলতেছে যেহেতু আমি বাসায় আস্তে আস্তে আমার রাত হবে, তো আমি দুপুরে মানে 11টা-12টার সময় নাস্তা খেয়ে 4টা-5টার সময় দুপুরে খাবারটা খাবো, তো আমাকে খাবারটা দিয়ে দাও। পরে আমি খাবারটা দিয়ে দিলাম। তো আমি রান্নাটা দেখাচ্ছি। তো আমি কলিজাটা আমি সিদ্ধ করে নিচ্ছি, আমি সবসময় কলিজাটা সিদ্ধ করে নিই। আর এই চুলাতে আমি গরু মাংস রান্না করব, তার জন্য সরিষার তেল দিয়ে, দারচিনি এলাচি তেজপাতা দিয়ে, তারপরে আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া শুকনা মরিচ সব কিছু দিয়ে গরু মাংসটাকে আমি আধা ঘন্টা কষিয়ে নিয়েছি। আপনি গরু মাংস যত কষিয়ে নেবেন খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর এটা আমার কুরবানি মাংস, তো কুরবানি মাংস আমার শেষ করতে হবে, আর মনে হয় 2 প্যাকেট আছে, তার জন্য আমি যতটুকু পারতেছি শেষ করার জন্য যা ছিল সব কিছু আমি বের করে রান্না করব। আর হলো কলিজাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন এটাকে আমি রান্না করব। তা ছোট ছোট আলু দিয়ে রান্না করব। তো আমি কিন্তু গরু মাংসটাকে প্রেসার কুকারে রান্না করতেছি, যেহেতু ও অফিসে চলে যাবে তার জন্য। তো এদিকে আমি
কলিজা রান্না করব, তার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে তারপর আমি কলিজা আর আলু দিয়ে ভালো মতন আধা ঘন্টা কষিয়ে নিব। আমি সব সময় ভালো মতন কষিয়ে নেই। এরপর আধা ঘন্টা কষানোর পরে পানি দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে থেকে লো হিটে রান্না করতেছি। আর কলিজা যতটুকু পারবেন খুব ভালো মতন আপনি কষিয়ে রান্না করতে হবে। আমি কলিজাটা 2 ঘন্টা পর্যন্ত রান্না করেছি, এ কারণেই সিদ্ধ তো হয়ে গিয়েছে। আমি মানে যতটুকু পেরেছি ভেজে এটাকে কষিয়ে রান্না করেছি। তো আজকে দুপুরবেলা আমার গরু মাংস আর হলো কলিজাই ছিল রান্না করা, এগুলোই আমি দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডকে। আর খুব মজাই ছিল মাংসগুলো। তো আমার এই এপিসোড যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।